নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024-এর যে লোকসভা ভোট তার সমাপ্ত হয়ে গেছে। এখন বাজারে চলছে সমীক্ষার বাজার। এক এক চ্যানেল তার বিভিন্ন সমীক্ষক টিমের মাধ্যমে সমীক্ষা প্রকাশ করে দিয়েছে। বেশিরভাগ চ্যানেল দেখাচ্ছে বিজেপি এবার ভালো ফল করবে, পশ্চিমবাংলায় বিজেপি ভালো জায়গায় থাকবে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাতে আর জায়গা ধরে রাখতে পারবে না। তো এরকম একটা অবস্থায় বেশিরভাগ চ্যানেল দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস 13 থেকে 17-18 এমন আসন পাবে, বিজেপি 22 থেকে 27-28 এমন আসন পাবে। তো যাই হোক, আবার কোনো বিজেপি বলছে 30টা পাবে। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষের মনে একটা ধোঁয়াশা কুয়াশা চলছে, আসলে পশ্চিমবাংলায় ফলাফলটা কি হতে চলেছে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে তৃণমূলের সাংসদ দেব তারা সমীক্ষা প্রকাশ করেছে। তৃণমূলের সাংসদ দেব তার কর্মীদের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা বার্তা পোস্ট করে দিয়েছে যে সমস্ত সমীক্ষা দেখানো হয়েছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সবগুলোই ফেক, এগুলো কোনোটারই ভিত্তি নেই। আসলে তৃণমূল কংগ্রেস 26টার মতো নাকি আসন পাবে, এটা বলছে দেব। তো বড় বড় সমীক্ষক চ্যানেলগুলো বলছে তৃণমূল কংগ্রেস হারবে, কম আসন পাবে, কিন্তু দেব বলছে নাকি তৃণমূল কংগ্রেস 26টা আসন পাবে। তো দেব কেন বলল, কর্মীদের উদ্দেশ্যে ভোগাস কেন ছাড়লো, বা সত্যি কি দেব কি জেনে গেছে যে তৃণমূল কংগ্রেস 26টা পাবে, সেটাও অবশ্য কাল সব প্রমাণ হবে। তবে আপাতত যে সমীক্ষা বেরিয়েছে তাতে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না, যার জন্য দেব কোনোদিন কিছু বলে না, আজ বলতে বাধ্য হলো যে তৃণমূল কংগ্রেস 26টা আসন পাবে, শুধুমাত্র কর্মীদের মনোবল বাড়ানোর জন্য। এবার সত্যিই তৃণমূল কংগ্রেস কতগুলো আসন পায় সেটা কাল বোঝা যাবে। তো আপাতত ড্যামেজ কন্ট্রোলে নেমেছে দেব, বলছে তৃণমূল কংগ্রেস নাকি 26টা আসন পাবে। তো আপনাদের কি মনে হয় তৃণমূল কংগ্রেস কটি আসন পাবে? অবশ্যই কমেন্টে জানাবেন। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।